স্বাগত। আমরা বেশ কিছুদিন যাবত দেখাচ্ছিলাম যে বাংলাদেশ এবং ভারত সীমান্তে কতটা প্রহরা রয়েছে এবং বাংলা থেকে বেশ কয়েকটি বঙ্কার উদ্ধার হয়েছিল একেবারে সীমান্তবর্তী অর্থাৎ কাটা দাগ থেকে 200 মিটারের দূরত্বেই বঙ্কার উদ্ধার, যে খবর যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। এবার এই বাঙ্কারের ঘটনার পরেই কিন্তু আরো একটি অভিযোগ। কি সেই অভিযোগ? বাঙ্কার উদ্ধারের 2 কিলোমিটারের মধ্যেই গ্রেফতার হয়েছে 2 রোহিঙ্গা। জানা গেছে নদিয়ার কৃষ্ণগঞ্জের মাছদিয়া সুধীর রঞ্জন লাহিড়ীর মহাবিদ্যালয়ের 50 মিটারের মধ্যেই চারটি বাঙ্কার উদ্ধার হওয়ার ঠিক 2 কিলোমিটারের মধ্যেই 2 রোহিঙ্গার ঘোরাঘুরি। জানা যায় ধৃত 2 রোহিঙ্গা বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প থেকে তারা ক্যাম্পে থাকে কিন্তু তারা মায়ানমারের বাসিন্দা। তাদের নাম এমডি যাদব এবং আরেকের নাম মোহাম্মদ নূর। পুলিশ সূত্রে যে খবর, 1 বছর আগেই তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে, তারপরে হায়দ্রাবাদে কাজের উদ্দেশ্যে গিয়েছিল, আবার বাংলাদেশে পালানোর ছক করছিল এই 2 যুবক। তারপরেই গতকাল তাদেরকে ভাজনঘাট এলাকায় ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। এরপর স্থানীয় বাসিন্দারা কৃষ্ণগঞ্জ থানায় খবর দিলে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়। পুলিশের হাতেই 2 রোহিঙ্গাকে তুলে দেওয়া হয়। সে বিষয়ে আটককৃতদের কি বক্তব্য শোনাচ্ছি। जावेद, कहाँ से आया हो? बर्मा से। किस लिए आया था यहाँ पर? काम करने आया था। कहाँ काम करने के लिए आया था? इंडिया पर। ये बांग्ला में कैसे आया आप? बांग्ला ये जो हमारा वेस्ट बंगाल, ये कैसे घुसा आपने? कहाँ से घुसा? बांग्लादेश करके? हैदराबाद से आया था। वहाँ बांग्लादेश कैम्प में जाने के लिए हैदराबाद से यहाँ पर आया। चले लो। हैदराबाद से आया हो जी। यहाँ पर कहाँ पर आप पहले? यहाँ पहले कहीं भी नहीं है। तो यहाँ पर आपको कैसे मिला? वो पार करने वाला से बात हुआ था। कितना रुपया के आपको साथ बातचीत हुआ था? 20,000। 20,000। वो जो आदमी को साथ आपको पैसे के बारे में बात हुआ था, उसका घर कहाँ है? नहीं मालूम, मौसम नहीं मालूम। कहाँ मिला था उसको? इधर कुछ भी नहीं मालूम है। हैदराबाद नो बांग्लादेश में? यहाँ पर আপনারা শুনলেন আটককৃতদের বক্তব্য। আমি সেই বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, এই আটককৃত যুবক তারা জানাচ্ছে যে মাত্র 20,000 টাকার বিনিময়ে তারা পারাপার করত এবং তারা মায়ানমার থেকে এসেছে রোহিঙ্গা। তারা 1 বছর যাবত ভারতে রয়েছে। এই যে ভারতে তারা সহজেই প্রবেশ করতে পারছে এবং সহজেই মাত্র 20,000 টাকার বিনিময়ে তারা আবার বাংলাদেশেও পৌঁছে যাচ্ছে। এই যে পারাপারের ক্ষেত্রে একটা চক্র কাজ করছে, তারা এখনো সক্রিয়, কি বলবেন? দেখো, নদিয়ার কৃষ্ণগঞ্জের মাছদিয়া সুধীর রঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ে 50 মিটারের মধ্যে চারটি বাঙ্কার উদ্ধার পর ঠিক 2 কিলোমিটারের মধ্যে একই গ্রাম পঞ্চায়েত অর্থাৎ টুঙ্গি ভাজনঘাট গ্রাম পঞ্চায়েতের মধ্যে 2 রোহিঙ্গার ঘোরাঘুরি। যেটা জানা গিয়েছে, ধৃত 2 রোহিঙ্গা বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে থাকে। তারা মায়ানমারের বাসিন্দা। তাদের নাম এমডি যাদব ও আরেকজনের নাম মোহাম্মদ নূর। পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পেরেছি, গতকাল রাত্রে এই 2 জন রোহিঙ্গা মানে সীমান্তের একদম তারকাটের পাশাপাশি যে গ্রামটা রয়েছে সেই গ্রামের মধ্যে তারা ঘোরাফেরা করছিল। তখন গ্রামের লোকেরা কিন্তু দেখে তারা সন্দেহ প্রকাশ করে এবং তাদের যখন জিজ্ঞাসাবাদ করে তখন তারা কিন্তু সমস্ত কিছু গ্রামবাসীদেরকে জানায়। তারপরে গ্রামবাসীরা কিন্তু কৃষ্ণগঞ্জ থানায় খবর দেয়। কৃষ্ণগঞ্জ থানার পুলিশ গিয়ে তাদেরকে নিয়ে আসে এবং আজকে কোর্টে পাঠাচ্ছে, অর্থাৎ কৃষ্ণগঞ্জ আদালতে তোলা হচ্ছে তাদেরকে। এখন প্রশ্ন, এই একই এলাকা দিয়ে আমরা কিন্তু বারংবার খবর করছি যে এই এলাকায় কিন্তু দালাল চক্র বিশাল বড়, যে সাগর বিশ্বাস ছিল মূল মাথা মানব পাচারকারী। সেই মানব পাচারকারী কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। তার সাকরেদরা কিন্তু এখনো বহাল তবিয়াতে সীমান্ত এলাকায় কিন্তু কাজ করছে। 20,000 টাকার বিনিময়ে যেমন ওপারে পার করে দিচ্ছে, তেমনি বাংলাদেশ থেকে যে সমস্ত মুসলিম সম্প্রদায় অর্থাৎ সংখ্যা গুরু, তারা যখন ভারতে প্রবেশ করছে তাদের হিন্দু নাম দিয়েও কিন্তু তোমার আধার কার্ড তৈরি করে দিচ্ছে।
বলা যেতেই পারে সীমান্তে কিন্তু এখনো অনুপ্রবেশকারীদের যে মূল চক্রী তারা কিন্তু তাদের মহাল তবিয়তে কাজ চালিয়ে যাচ্ছে। আর অবশ্যই তাদের মাথায় রয়েছে প্রশাসনে অর্থাৎ যারা শাসক দল তার সেই সমস্ত নেতা নেত্রীদের হাত রয়েছে, যার জন্যই কিন্তু এই কাজ করতে তারা সক্ষম হচ্ছে। অঞ্জনবাবু, আমরা দেখতাম বারবার যে বিভিন্ন সময় উত্তর পূর্বকে করিডোর হিসেবে ব্যবহার করে রোহিঙ্গাদের ভারতে অনুপ্রবেশ। তবে এবার দেখা যাচ্ছে যে এই অনুপ্রবেশদের একেবারে পছন্দের তালিকায় রয়েছে বাংলা। তবে কি মনে হয়, বাংলায় নিরাপত্তা একেবারে ঢিলে রয়েছে, যার জন্য এবার বাংলাকে তারা পছন্দের তালিকায় রাখছে পারাপারের ক্ষেত্রে? কি বলবেন? অবশ্যই দেখো, বাংলা তাদের যে আশ্রয়স্থল এটা কিন্তু বারবার কিন্তু ধরা পড়ছে। এবং দেখো, বাইরে থেকে যখন কাশ্মীর থেকে কোনো জঙ্গি ধরা পড়ছে সে কিন্তু বাংলায় যোগ, মুর্শিদাবাদ থেকে যখন জঙ্গি ধরা পড়ছে সেটাও কিন্তু আসাম থেকে পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়েছে, কাশ্মীর থেকে পুলিশ এসে নিয়ে যাচ্ছে, কিন্তু বাংলার পুলিশ কিন্তু তাদের চিঠি পাচ্ছে না। কারণ একটাই, যে শাসক দল রয়েছে তাদের একটা ভোটের অঙ্ক রয়েছে। এরা যখন বাংলাদেশ থেকে আসছে, মায়ানমার থেকে যখন আসছে, পাকিস্তান থেকে যারা আসছে, তারা অনুপ্রবেশ করার পর বহাল তবিয়াতে পশ্চিমবঙ্গে এসে আধার কার্ড ভোটের কার্ড বানিয়ে ফেলছে কিছু টাকার বিনিময়ে, যার জন্য তাদের কি এইটা পুরো নিরাপদ স্থল হয়ে গেছে। পশ্চিমবঙ্গে যেমন গতকালকেও আমরা দেখেছি যে সিনেমার আর্টিস্ট বোম্বেতে যে চাকু বিদ্ধ হয়েছিলেন তার যে মূল চক্রী যে সিম কার্ড পাওয়া গেছে সেটাও কিন্তু এই নদিয়ার একদম সীমান্তের কাছে অর্থাৎ চাপড়া সীমান্তে। আমরা যেখান থেকে খবর করছি এর থেকে মাত্র 7 কিলোমিটার দূরে, সেইখান থেকে যেখান থেকে সিম কার্ড নিয়েছিল একজনকে তার বাবা পাঠিয়েছিল, এইভাবে ভোটে নামও তুলেছে এবং আধার কার্ড তৈরি করেছে, সেইখানে কিন্তু বোম্বের পুলিশ এসে কিন্তু কালকে ওই বাড়ি থেকে কিন্তু একজনকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। অথচ পশ্চিমবঙ্গের পুলিশ তাদের নেগাল পাচ্ছে না, জানতে পারছে না। বলা যেতেই পারে যে যেহেতু শাসক দলে হাত রয়েছে এই সমস্ত মাথায়, যার জন্য কিন্তু পুলিশ প্রশাসন জানলেও কাজ করছে না। অন্যদিকে অঞ্চলবাবু, যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের কোন কোন অ্যাক্টে রাখা হয়েছে এবং এখনো পর্যন্ত পুলিশের জিজ্ঞাসাবাদে কি কোনো কিছু বেরিয়ে আসা সম্ভব হয়েছে? দেখো, যে দুজনকে গ্রেপ্তার করা হচ্ছে এদের কাছ থেকে পাওয়া গিয়েছে আধার কার্ড, যাও আধার কার্ড পাওয়া গিয়েছে। এরা যে মায়ানমারের বাসিন্দা তার কিন্তু দুটো যে ডকুমেন্ট পাওয়া গিয়েছে তাদের কাছ থেকে, কিন্তু তোমার এই যে মানে কথা যখন বলা হয়েছে তখন কিন্তু তারা কিন্তু স্বীকার করেছে। তাছাড়া কিন্তু ওরা যে অনুপ্রবেশ করেছে এবং আধার কার্ড তৈরি করেছে এরা বলছে কাজের সূত্রে, কিন্তু এখানেই প্রশ্ন, কাজের সূত্রে যদি হয় কিভাবে এতটা পথ গিয়ে থাকলো, এটা কিন্তু একটা ভাবাচ্ছে। পাশাপাশি এরা বাংলাদেশের জেএমবি সদস্যদের কাছ থেকে ট্রেনিং নিয়ে ভারতে এসে প্রবেশ করে কোন নাশকতার ছক কষেছিল কিনা সেটাও কিন্তু দেখার বিষয়। ওই জন্য আমরা যেটা জানতে পেরেছি, পুলিশ আজকে তাদেরকে কৃষ্ণনগর আদালতে পাঠিয়েছে। 7 দিনের রিমান্ডে চাইবে, কে তাদের সাথে জিজ্ঞাসা করার চেষ্টা করবে কারা কারা এর সাথে যুক্ত, এখানে কাদের মাধ্যমে তারা এই খালেপুর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে, সেখানে কিন্তু তার কাটা নেই, সেইখান দিয়ে কি তাহলে রাতের অন্ধকারে প্রবেশ করতো না? এই যে বাংকার পাওয়া গিয়েছে, বাংকারের সাথে যারা যুক্ত তারা গা ঢাকা দিতেই কি এরা ধরা পড়লো? প্রশ্ন কিন্তু অনেক গ্রামবাসী। একদমই। এবং অঞ্চলবাবু, এই যে বাংকার উদ্ধার, আমরা যে খবর পরশুদিন দেখিয়েছি এবং আপনি সেই খবরটা আমাদের দিয়েছেন এবং বিস্তারিত তথ্য তুলে ধরেছেন, এবং আজ 2 রোহিঙ্গা উদ্ধার হয়েছে এবং তারা পারাপার করছে একেবারে সহজভাবে, এবং এই পারাপারের ক্ষেত্রে মাত্র 20,000 টাকা সেখানে দিয়েই 20,000 টাকার বিনিময়ে এই সবটা হচ্ছে। সেক্ষেত্রে তবে কোথায় রয়েছে পশ্চিমবঙ্গের পুলিশ, কোথায় রয়েছে পশ্চিমবঙ্গের গোয়েন্দা দপ্তর? প্রশ্ন অবশ্যই উঠছে। তবে সেখান থেকে আপনি কি আপডেট পাচ্ছেন? দেখো, সবচেয়ে বড় ব্যাপার, যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যে স্থানটা এই ঘটনা ঘটেছে সেখানে রয়েছে মালদা সুধীর রঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয় কলেজ, যে কলেজের মাত্র 50 মিটার দূরত্বের মধ্যে, একদম কলেজের সামনে মাত্র 50 মিটার দূরত্বের মধ্যে এই এত বড় একটা কাজ চলছে। আর তার থেকে 1.5 কিলোমিটার দূর হচ্ছে বিএসএফ এর সীমান্ত, আর অন্যদিকে 3 কিলোমিটার দূরে হচ্ছে কৃষ্ণগঞ্জ থানা, আইসি থানা। প্রশাসন কিন্তু সব জানে, আর এইখান থেকে যাদের নাম উঠে আসছে এরা কিন্তু বড় বড় রাঘব পাল,
এদেরকে পুলিশ প্রশাসন কিন্তু কিনে রেখেছে, পুলিশ প্রশাসনকে বলা যেতেই পারে, নাহলে এত বড় চক্র চলতে পারে না। এর মধ্যে যেটা সবচাইতে যার নাম উঠে আসছে তার নাম হচ্ছে লালে। লালে বলে এলাকায় বিখ্যাত। তিনি 7 বছর আগে ধরা পড়েছিলেন ফেন্সিডিল কেসে, অর্থাৎ নিষিদ্ধ কাশি সিরাতের ধরা পড়েছিলেন। তিনি জামিনে মুক্ত রয়েছেন। আর এই ঘটনার পর তার কিন্তু আর খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে গিয়েছিলাম, তারা জানাচ্ছে তিনি সাধু হয়ে গিয়েছেন, তিনি এখন মথুরাতে বেড়াতে গিয়েছেন। তাহলে সাধুর বেশ নিয়ে এই কাজ কিন্তু করছেন। আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পেরেছি, লাল ঘোষ লালে ওরফে সুশান্ত ঘোষ ওই ব্যক্তির নাম, সে কিন্তু এখন সাধু বেশ ধারণ করেছে। আর সাধু বেশের আড়ালে এই যে কোটি কোটি টাকার বিজনেস করে, এখানেই প্রশ্ন। এমনি কিন্তু কোন রকম ভাবে পুলিশ জানতে পারে না এত বড় কন্টেনার এসছে, এত বড় জিসিপি দিয়ে গর্ত করা হয়েছে, অথচ পুলিশ আমরা যেটা জানতে পেরেছি, পুলিশ কিন্তু প্রত্যেক মাসে তাদের কাছ থেকে তোলা পায়, যার জন্য পুলিশ প্রশাসন তাদের কিছু করে না। একদমই ধন্যবাদ অঞ্জন বাবু। অর্থাৎ বাংকারের উদ্ধারের 2 কিলোমিটারের মধ্যেই গ্রেফতার 2 রোহিঙ্গা। কিভাবে তারা ভারতে প্রবেশ করছে, মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে কিভাবে ভারতে প্রবেশ করছে, বিএসএফ কোথায় রয়েছে বাংলার গোয়েন্দা দপ্তর, কিভাবে 20,000 টাকার বিনিময়ে প্রতিনিয়ত পাচার হচ্ছে, একাধিক বিষয় উঠে আসছে। অন্যদিকে উত্তর পূর্বকে করিডোর হিসেবে ব্যবহার করে অনুপ্রবেশ ঘটতো, সে কথা প্রত্যেকেরই জানা। কিন্তু এবার বাংলাকেও কিন্তু পছন্দের তালিকায় রাখা হচ্ছে, কারণ এবার উত্তর পূর্বতে যদিও একটু কড়াকড়ি নিরাপত্তা থাকলেও বাংলাতে নিরাপত্তা ঢিলেঢালা, তার জন্যই কি এবার বাংলাতে প্রতিনিয়ত অনুপ্রবেশ হচ্ছে। একাধিক বিষয় কিন্তু উঠে আসছে। এই প্রশ্ন বা এই অভিযোগ কিন্তু নিউজ ভ্যানগার্ড করছে না, এই অভিযোগ কিন্তু সাধারণ মানুষের, এই অভিযোগ কিন্তু এই খবরের পরপরই উঠে আসছে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।